হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজকেরে গিন্নি। তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন আমি আছি কালনা স্টেশনে। তো স্টেশনে আছি, ভাবছো কোথায় যাচ্ছি তাই না? তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা, ঠিক বুঝতেই পারবে কোথায় যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? আমি, আমার মেয়ে আর আর আমার হাজবেন্ড, আমরা যাচ্ছি একটা জায়গায়। এখন বলবো না, তোমাদেরকে একবারে গিয়ে দেখাবো কোথায় যাচ্ছি। তো চলো আমার ভিডিও দেখতে থাকো, আর আমি কোথায় যাচ্ছি তোমরা অনেকদিন পর আমি খুব আচ্ছা চলো, আমাদের ট্রেন চলে এসছে, পরে কথা বলছি। তো ওই দেখো ট্রেনে চেপেছি, এটা হচ্ছে ইন্টারসিটিতে চেপেছি। এখন কালনা থেকে ট্রেনে চাপলাম, হাওড়া যাচ্ছি। তো প্রথমে লোকাল ট্রেনের টিকিট কাটা হয়েছিল, তারপরে দেখলাম যে আজকে একটু গরম লাগছে, তো লোকাল ট্রেনে গেলে কষ্ট হবে মেয়ে নিয়ে। তো আবার টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটাকে একটু চেঞ্জ করে তারপরে এক্সপ্রেস ট্রেনের ইন্টারসিটির টিকিট কাটা হলো। তো হাওড়া যাচ্ছি। তো এই দেখো হাওড়াতে এসে গেছি অলরেডি। হাওড়াতে আসার পর একটু হোটেলে ডাল ভাত তরকারি খেয়ে নিচ্ছি, কারণ আর অনেকটাই দূর যেতে হবে সেই জন্যই। তো এই দেখো বসে আছি এখন। 2:25 ট্রেন আসার কথা, সেটা আসলো কোথায়? 3:25। তো ওয়েট করছি, বসে আছি, ভালো লাগছে না, বোর লাগছে। মেয়ে তো একদম মানে বিরক্ত হয়ে যাচ্ছে, মেয়ে বলছে যে কখন ট্রেন আসবে, কখন ট্রেন আসবে। এটা আমরা এখন বসে আছি 19 নম্বর প্ল্যাটফর্মে হাওড়াতে। তো এটা হচ্ছে নিউ প্ল্যাটফর্মটা। তো এই দেখো এখন হাঁটাচলা করছি, পায়চারি করছি, কি করব। তো কোথায় যাচ্ছি তোমরা ভাবছো তাই না? এখনও বলছি না কেন? তো অবশ্য টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেও পেরে যেতে পারো, তো না বলার কিছুই। তুমি কোথায় যাচ্ছ সোনা? আমি যাচ্ছি দীঘা। ইয়ে ইয়ে। মজা হচ্ছে, খুব মজা। হ্যাঁ, সমুদ্র। আর এটা কি খাচ্ছ তুমি? এটা ঝাল পাঁপড় খাই। তো বন্ধুরা, কি বুঝতে পারলে তো? আমার মেয়ের মুখে শুনে নিলে কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দীঘা যাচ্ছি। মেয়ের স্কুলের পরীক্ষা হয়ে ছুটি হয়ে গেল, তো ভাবলাম চলো একটু দীঘায় ঘুরে আসা যাক। তো মেয়ে তো খুবই আনন্দ। এর আগে একটা প্ল্যান হয়েছিল দীঘা যাওয়ার আমার দিদিদের সাথে, তো হঠাৎ আমার মেয়ের জ্বর হওয়ার কারণে আমাদের দীঘা যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়। তো মেয়ে তো মানে ব্যাগ গোছানো হয়ে যায়, টিকিট হয়ে যায়। ওটা হচ্ছিল দুর্গাপুর থেকে বাসে যাওয়ার কথা ছিল, তো হলো না। যাও করে মেয়ের 104 জ্বর, প্রথমে আমার জ্বর হলো, তারপরে মেয়ের হলো। আমার জ্বর হলো, তবুও ওষুধ খেয়ে চলে যেতে পারতাম, কিন্তু মেয়ের যেহেতু জ্বর, তো কীভাবে যাব? তো যাওয়াটা ক্যান্সেল করে দেওয়ার কারণে মেয়ে এতটাই এর মানে দুঃখ পেয়েছে। মা আমাকে প্রত্যেকটা দিন বলছে, মা কবে যাবে দীঘা, মা যাবে না দীঘা? তো ওর জন্যই বিশেষ করে আসা। তো এই দেখো আমি বসে আছি, আর ক্যামেরাটা কিন্তু আমার মেয়েই করেছে। তো আমার মেয়েই ক্যামেরা ধরেছে। তো আমি পরে দেখছি, যখন এডিট করছি দেখছি, বাহ ভালোই তো ক্যামেরা ধরেছে ও। তো ওই দেখো ট্রেনটা যাচ্ছে, আর আমি জানলা দিয়ে একটুখানি ফোনটাকে ভার করে ক্যামেরা করছিলাম। তো এই দেখো এখন কি করব, রাস্তাতে তো সময় কাটাতে হবে, তো টুকটাক টুকটাক কিনছি আর খাচ্ছি, কিনছি আর খাচ্ছি। তো চিপস মানে যেটাই উঠেছে মোটামুটি অনেক কিছুই খাওয়া হয়েছে। তো তারপরে এখন অপেক্ষা করে আছি। তো মোটামুটি দীঘা পৌঁছাতে পৌঁছাতে সন্ধে রাত হয়ে যাবে, মানে ঠিক প্রায় 8:45 কি 8:05 মনে হয় আমরা দীঘা পৌঁছাবো। এই দেখো ট্রেনে এখন দেখো সন্ধে হয়ে গেছে, আর মেয়ে আমার চুল আঁচড়ে দেওয়া, চুল বেঁধে দেওয়া, মানে ওই করছিল, কি করবে, সময় কাটতে হবে তো। তো এই দেখো দীঘা চলে এসেছি ফাইনালি, দীঘাতে নেমে গেলাম স্টেশনে। তো দারুণ লাগছে, খুব আনন্দ লাগছে, কি বলবো বন্ধুরা তোমাদেরকে, প্রচুর আনন্দ লাগছে। মানে একটা, আমি তো প্রথম এসেছি, কোনোদিনও সত্যি কথা বলতে দীঘা কোনোদিনই আসিনি আমি, আমার ফার্স্ট টাইম। তো আমার তো ভীষণই ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগলো জায়গাটা। তো বেশ মানে মাইন্ড ফ্রেশ করার জন্য আর টেনশন মুক্ত হওয়ার জন্য খুব সুন্দর জায়গা বলতে পারো, আমার তো খুবই ভালো লাগছে। তো চলো আজকের আমাদের মানে দীঘার কি বলবো, রাতই হয়ে গেল, তাও একটু একটু ঘুরলাম, সি বিচেও গেছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তো ভালো লাগবে আশা করছি। তো স্কিপ করে দেখো না প্লিজ। আর চলো চলে এসেছি এই যে হোটেলে, এই হোটেলটাতে আমরা রুম নেব। ভালো, বেশ মোটামুটি ঠিকই আছে একদম, মানে প্রাইসে ঠিকই আছে, খুব একটা বেশি ভাড়াও নয়, আবার খুব যে কম তাও বলবো না। তো ভাড়াটা বলে দিচ্ছি তোমাদেরকে বন্ধুরা, 700 টাকা নিয়েছে একদিনের। তো আমরা দুদিনের জন্য একবারে 1400 টাকা খুব ভালো ইয়ে করে নিলাম।
স্বভাব কি বলতো, তাদের প্যান্ডেল যেই টাইম থেকে সেই টাইমে আপনি মিশিয়ে নেবে। কমিটি সব ভালো, সব কিছু ভালো, তোমাকে যা বলবে তুমি যা বলবে কমিটি নেবে, কিন্তু সালা সেই বড় বিগ বাজেটের ইয়ে তো বড় রেজিস্ট্রেশন করা থাকবে না। তো এই দেখো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি। রুমটা ভালো বেশ। চলো তোমাদেরকে রুমটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এখান থেকে ভালো বেশ রুমটা। চলে এসো চলে এসো। এইদিকে একটা চেয়ার দেওয়া আছে, এখানে একটা টেবিল আছে, এইখানে আছে ড্রেসিং টেবিল। এই যে আমাকে পুরো পাগলের মতো লাগছে, প্রচণ্ড টায়ার্ড, ট্রেন এত লেট করেছে। আর এখানে একটা টিভি আছে। এই যে চলো এদিকটা কি ব্যালকনি নাকি? চলো ব্যালকনিটা একটু দেখিয়ে নিই। এই যে এখানে একটা ব্যালকনি আছে, দেখো খুব সুন্দর, জাস্ট ওয়াও। দেখো ব্যালকনির এইখানে এই কি বলবো ভিউটা। আসো না, আসো আসো। এখন বেডশিট পেতে দিচ্ছে। আর এদিকে আছে বাথরুম, বাথরুমটা দেখিয়ে নি, ভালো বাথরুম ভালো। এদিকে কোমোড আছে, এদিকে একটা বেসিন আছে, সিঙ্ক। আর এখানে একটা আয়না আছে, আয়নাটা একটু নোংরা, অপরিষ্কার। চলো আমরা একটু এবার বেরোবো। এখন বাজে কটা? এখন বাজে 8:15-20, মানে আমাদের ট্রেন ছিল 3টের সময়। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা চলে এসেছি দীঘাতে। আর এই মাত্র রুমে এন্টার করলাম, রুম নিলাম। আর সবই তোমাদেরকে বলবো, রুমের ভাড়া কত নিয়েছে, কি সব বৃত্তান্ত সবই বলবো। আর তো চলো আমরা একটু আবার মার্কেটে যাব। ওর বাবা স্যালন যাবে, শেভিং করবে। আর তারপরে একটু ভাবছি ওই বিচে যাব। তো অনেকটা রাত হয়ে গেল। আমাদের আসলে 2:25-এ ট্রেন হাওড়াতে ছিল, কান্ডারি। তো সেটা প্রচুর লেট করেছে। 3:25-এ হাওড়া থেকে 2:25-এ ছাড়ার কথা, তো সেটা ছেড়েছে 3:25-এ। আর মুখ চোখের কি অবস্থা দেখো, প্রচণ্ড ক্লান্ত। 3:25-এ ছেড়েছে। আর এই নামলাম কটার সময়? 8টা বেজে গেছিলো নামতে নামতে দীঘা। শোনাই পড়ে যাবে দিয়ে। চলো আমার দীঘার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তারপরে আজ সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো আমার ব্লগ দেখতে থাকো। দীঘার ইন্টারেস্টিং আশা করছি তোমাদের ভালোই লাগবে। আমিও এক্সাইটেড, আর তোমরাও আমার ভিডিও দেখে তোমরা একটু আনন্দ হও। আর আমিও দীঘাতে এনজয় করি। আমি কিভাবে এনজয় করছি তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে। তোমাদের কমেন্ট করতে আমার ভীষণই ভালো লাগে। তো চলো টাটা, এখন বাইরে বেরোবো এখনকার মতন। টাটা। তো দেখো একটুখানি এসেছি চা খাবো। ট্রেনে চা খাচ্ছিলাম, কিন্তু ট্রেনের চাটা একদম ভালো লাগছিল না। কি করব, খেতে হবে, অগত্যে খাচ্ছিলাম। তো চা খাবো, চাটা খেয়ে একটু বিচে যাব। তারপরে সেলুন তো সব বন্ধ হয়ে গেছে। তো আমার হাজব্যান্ডের তো দাড়ি কাটতে পারলো না, তো কি করবে, বললো কালকেই কাটবো। তো দেখো জায়গাটা কি সুন্দর না, একদম মানে দারুণ সুন্দর ভিউটা, মানে কি বলবো, অপূর্ব। আর মেয়ে রেগে যাচ্ছে, মা ও বলছে কতক্ষণে তুমি বিচে যাবে, সমুদ্রে যাবে, তাড়াতাড়ি চা খাও, কেন চা খাচ্ছ? ওর বাবার উপর রেগে যাচ্ছে। তো চাটা ভালোই ছিল, তো ওর বাবার উপর রেগে যাচ্ছে যে তুমি চা খাচ্ছ কেন, মানে ও আর অপেক্ষা করতে পারছে না, মানে কতক্ষণ ও সমুদ্রে যাবে, সমুদ্রে। তো এই দেখো বন্ধুরা, এখন বসে আছি বিচের কাছে। এই দেখো সামনে সমুদ্র, এত এক্সাইটেড লাগছে তোমাদের কি বলবো, এত সুন্দর হাওয়া। এই দেখো সমুদ্রের জল আর আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না। আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণই ভালো লাগছে, একদম ফ্রেশ হয়ে গেলাম। ট্রেনে মানে আসতেই যা জার্নিতে যা টায়ার্ড হয়েছি, সেটা একদম পুরো এই সমুদ্রের সুন্দর হাওয়া খেয়ে, মানে কি বলবো, এখানে বসে আছি। এই দেখো ভাবলাম চলো তোমাদেরকে একটুখানি, আমি যেমন আনন্দ পাচ্ছি সে তোমাদেরকে একটু শেয়ার করি। কি আওয়াজ দেখ সমুদ্রের জলে।
সমুদ্র চাইনি হ্যাঁ দেখ কি সুন্দর ভিউটা দেখো আর এখানে আমার নাম তো এই দেখো ডিনার করছি। তো আমার সেরকম খিদে ছিল না, তো খেতে ইচ্ছে ছিল না, তো ও বললো যে না খাও। তো আমি সবজি ভাতি খেলাম আর ও খেলো অমলেট। তো একটু আগে রুমে এলাম, এসে স্নান করলাম, একটু ফ্রেশ হলাম, তাও যেন মানে ক্লান্তি কাটছে না, একটু না ঘুমালে ভালো লাগবে না। আর ফ্রেশ হয়ে এই যে চেঞ্জ করে নিলাম। আর অনেকজনের মেয়ে, আমার মেয়ের তো ঘুম নেই, ওখানে ওই ঘর গুছোচ্ছে, ও বলছে এটা ওর বাড়ি, ঠিক আছে। তো আজকে সকাল থেকে ট্রেনের জার্নি, দীঘা আসা, সব যা যা শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আর আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। আবার কালকে আসছি। কালকে সকালবেলা থেকে কালকে কি করব, মোটামুটি দুদিন থাকছি এখানে। দুদিন মানে কি, শুক্রবার দিন আমাদের 6টায় ট্রেন আছে। তো শুক্রবার দিনটা বলতে গেলে সারা দিনটা এখানেই থাকা হচ্ছে। তো তো বেশ আনন্দ করব মনে তো করছি, দেখা যাক কতটা আনন্দ করতে পারি। তো তো যেটাই করবো না কেন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করো, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। তো আমার এই দীঘার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে। চলো টাটা।